মোটর বাইকের টুল বক্স থেকেই 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে এক দুষ্কৃতী। স্থানীয় মানুষরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির আরামবাগের পুরাতন বাজার এলাকায়। জানা যায় গোঘাটের মামুদপুরের বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য আরামবাগে একটি ব্যাংক থেকে 2 লক্ষ টাকা তুলে সোনার দোকানে ঢুকছিলেন। তখনই তার বাইকের টুল বক্স থেকে ওই দুষ্কৃতী 2 লক্ষ টাকা বের করে নিয়ে চম্পট দেয়। প্রদীপবাবু চিৎকার করলে স্থানীয় মানুষজন ওই দুষ্কৃতীকে ধরে ফেলে, তার কাছ থেকে টাকা উদ্ধার করে ওই ব্যক্তির হাতে তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ ওই দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। कार्तिक भाई रे সাইড প্রধান বাড়ি চাঁদপুর। এখানে কি করতে এসেছিলে? এখানে बीड़ी सिगरेट पी के ना मारा भाई उधर इसलिए इधर आ गया 2 दिन में। কেবে বার হয়েছিল? চাঁদপুর কেবে বার হয়েছিল তুমি? जाजपुर 2 दिन होते सर। কোথা কেমতি আসলে? এটি কেমতি আসলে? ट्रेन पके যাচ্ছে বলি স্যার। কোটি ওলাইলে? কলকাতা রোডে স্যার। কলিকাতার কেমতি আসলে? ইয়ার বাসরে আসি বলি। বসরে আসলে? বস ওলাইলে কোটি তুমি? ওলাইলে কইলে তুমি? বাস স্ট্যান্ড পাকড়ে তারপর কোন কইলে ব্যাগ কাই তোমার ব্যাগ পায়? ব্যাগ में কার টঙ্কা কার ছিনে নিলে? সেটা কম গুলো পড়েছিল স্যার উঠেনি। হ্যাঁ হ্যাঁ উঠে গেলে রলাকলে মু দৌড়লি স্যার। সে দড়ি পালিয়ে আসলো। সেটা নেই তুমি এক করে দিলে না আউট উঠে তোমার সঙ্গে? না না তুমি এক করে দিলে? হ্যাঁ কোটি কইলে? जाजपुर रोड। ব্যাগ দাও না। বলছি কি সেটা বলো। এই টুল বক্স বল কি হয়েছে? কোন জায়গায়? সোনার দোকানের সামনে ছিল, দাম ফাম আমাদের বেনেপাড়া সোনার দোকানের কাজটাই ছিল, ব্যাগ থেকে নিয়ে ছুটেছি। ব্যাগে ছিল কত টাকা ছিল? ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। 500 টাকা চারটে বান্ডিল। সব টাকা পেয়েছেন? পুরো টাকা পেয়ে গেছে। কি করে বুঝতে পারলেন যে টাকাটা নিয়ে ছুটছিল? আমি এবার নামছি ছোট করতে চলে গেছে, ছোট দাদারা পেছনে ছিল। আরে মূল মাথাটা আমরাও ছিলাম, আমরা আপনার বাড়ি কোথায়? হাতে আটকে গেল। আটকে গেছে। আপনার কি গাড়ি নিয়ে চলে যাচ্ছিল দাদা? আপনার গাড়িটা নিয়ে চলে যাচ্ছিল না? গাড়ি নাই, তাহলে টাকা কিছু ছিল? টুল বক্সটা কি ভেঙেছে? ভেঙেছে? না এটা কিভাবে খুলে যায় বলতে পারবো না। খুলেছে তার মানে ভেঙে তার মানে? কিভাবে করে জানি, চাবি তো আমার পকেটে। ভেঙে তার মানে এই যে 2 লাখ টাকা নিয়ে কোথায় এসেছিলেন? মানে সোনার দোকানে এসেছিলেন কিসের জন্য? আমি একটা অন্য দোকানে কাজ করি। আচ্ছা আমার মালিকানা অমেয়তে। আচ্ছা আমি এবার চেকে দিয়ে আমার টাকা তুলতে গেছি, দিয়ে আমি এখানেতে আর সোনার দোকানে একটা রূপোর চেন নেবো বলে মানতে এসেছি। কিসের কাজ করেন আপনি? কিসের কাজ করেন আমি আপনি? লোকের খাতা সারা কাজ করি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ ভট্টাচার্য, মামুদপুরে বাড়ি। মামুদপুর? হ্যাঁ ওয়ার্ড মামুদপুর? ওয়ার্ড মামুদপুর, মামুদপুরে বাড়ি। আমার হচ্ছে মোবাইল নাম্বার 993282 এই ব্যাপার। আপনি টাকা ফিরে পেয়েছেন? 2 লক্ষ টাকা পুরোপুরি নিয়ে আসে। এটাতে মনসা মন্দিরের কাজটা দেখে রেগাতে ছুটে আসছিল, আমরা ওকে মারতে ও পড়ে যায়। যে তাও রাতে বাজারের মোড়ে ধরেছে, কারোর কাছ থেকে টাকা নিয়েছিল, মানে টিফিন বক্সের মধ্যে টাকা ছিল, ব্যাগ সমেত পাওয়া গেছে। কত টাকা গোনা হয়নি, কিন্তু ব্যাগটা পাওয়া গেছে। ওকে বাজারের মোড়ে ব্যবসায়ীরাই ধরেছে। কোন দিক থেকে আসছিল? ও আসছিল কোর্টে, বেনেপাড়ার দিক, কোর্ট হয়ে বেনেপাড়ার ওদিক দিয়ে মেন বাজারে এসে নাম পরিচয় জানতে পারছেন? না না নাম পড়ে যায়, সামনে দাঁড় করানো আছে, পুলিশ এসেছে? ঘটনাস্থলে পুলিশ এসেছে? পুলিশের সামনে আছে। আপনার নাম দাদা? ওই ব্যক্তির নাম ঠিকানা কিছু জানতে পারা গেছে? এই তো দাঁড়িয়ে আছে, তো আপনার নাম? দাঁড়িয়ে আছে সামনে। আপনার নাম? আমার নাম রূপক মুখার্জি। আর কাজ চুরি করেছে বা কিছু জানতে পেরেছেন? যা লোকটিও এসেছে, যা চুরি করেছে সেও এসেছে, যে চুরি করেছে সেও এসেছে। চার কাছে সামনে আছেন, পাওয়া যাবে। ঠিক আছে। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমাতলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।